রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে ঘোষণা দিলেন, হে মদিনার মুনাফিকেরা, হে মদিনার কাফেরেরা, আল্লাহর নবীকে তোমরা কোথায় গোপন করে রেখে দিয়েছো বলো, আর না বললে জেলে রেখে দিও। আমি উমর বললাম, একটা মুশরিক এবং কাফের মুনাফিকদেরকে আমি দুনিয়ার বুকে জীবিত রাখবো না। মুনাফিকরা চিন্তা করলো, আমরা তো আল্লাহর নবীকে গুম করে নেই, হত্যা করে নেই। ওমর রাগান্বিত মানুষ, হযরত ওমর যে ঘোষণা দিয়েছেন, আবু বকর ওমর দুজন বিশ্ব নবীকে খোঁজার জন্য বের হয়েছেন। মরুভূমির মধ্যে গিয়া রাখালেরা উর্দম্বগুলো চনায়। হযরত আবু বকর বললেন রাখালদেরকে, রাখালেরা রে, এই পথ দিয়ে আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবীকে যেতে দেখেছো কিনা? রাখালেরা বলল, বিশ্ব নবীকে, দিনের নবীকে চিনি না, তবে এই গুহার মধ্যে আজ 3 দিন হয়ে যায় একজন মানুষ ওয়াজহর নয়নে কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। এই মানুষের নাম কি আমরা জানি না। হযরত ওমর বললেন, আবু বকর রে, কারণ এইটা দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ হতে পারে না। রাখালেরা বলল, 3 দিন হলে গুহার মধ্যে অবস্থান করে, আমাদের উর্দুম্বাগুলো ঘাসে মুখ লাগায় না, আমাদের উর্দুম্বাগুলো শুধুই গুহার মুখের দিকে তাকায় অঝর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ইনি কে, নাম কি জানি না, তবে লোকটা শুধুই কান্দে আর কান্না করে, লোকটাকে জানি না। হযরত ওমর বললেন, আবু বকর, ইনি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। গুহার মুখে গিয়া আবু বকর বললেন, সালাম দেবন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর আজ 3 দিন হয়ে যায় মদিনায় আপনার কোনো খবর নাই, এই গুহার মধ্যে আপনি আশ্রয় নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর আমি আপনার হিজরতের সাথী ছিলাম, আমাকে একটা বার তো আপনি বললেন না এই গুহার মধ্যে অবস্থান করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কিছুই বললেন না, আল্লাহর নবী কোনো কথা বলেন না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর মাথা উঠান। ইমাম হাসান আর হুসাইন, মা ফাতেমা কান্না করতে করতে পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর নবী কোনো কথা বলেন না, নবী আমার শুধু ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দেন। হযরত আবু বকর বললেন, নবীজি বুঝতে পেরেছি আপনাদের কেমন উম্মতির কান্ডারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে আমি আবু বকর ঘোষণা করলাম, আমার সারা জীবনের যত নেকি রয়েছে আপনার উম্মতির জন্য আমি দান করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, নবীজি আপনি মাথা উঠান, আপনি বাড়িতে চলেন। আমি আবু বকর কথা দিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমার সারা জীবনের যত নেকি রয়েছে আমি আবু বকর আপনার উম্মতির জন্য দান করে দিলাম। আল্লাহর নবী মাথা উত্তোলন করেন না। আবু বকর বললেন, নবীজি হিজরতের সাথে আমি ছিলাম, ইসলাম গ্রহণ করার দিক দিয়ে পুরুষদের মধ্যে আমি 1 নম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর আপনি মাথা উঠান, বাড়িতে চলেন। মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন তারা পাগলের মতো হয়ে গেছে কান্না করতে করতে। আল্লাহর নবী কোনো কথা বলেন না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনার মাথা কাটার জন্য এসেছিলাম 1000 স্বর্ণ মুদ্রা 100 লাল উট উপহারের জন্য। আমি যখন আপনার মাথা কাটার জন্য পুরস্কারের লোভে এসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারা মোবারক দেখে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ওমর বললেন, নবী গো আপনার ব্যবহার দেখে 1000 স্বর্ণ মুদ্রা 100 লাল উট উপহারের আশায় আবু জেহেল ঘোষণা করেছিল মুহাম্মাদের কল্লাদে আমার সামনে আনতে পারবে। আমি আবু জেহেল ঘোষণা করলাম 1000 স্বর্ণ মুদ্রা আর 100 লাল উট তাকে উপহার দেওয়া হবে। ওমর বললেন, নবীজি ওই সময় আমি মুসলমান ছিলাম না, আমি ছিলাম কাফের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু জেহেলের 1000 স্বর্ণ মুদ্রা আর 100 লাল উট পুরস্কারের আশায় আপনার মাথা কাটতে এসেছিলাম। রাস্তার মধ্যে একজন লোকের সঙ্গে দেখা হলো, নঈম
এই নঈম বলল, ওমর তুমি কোথায় যাও? বলে, তোমরা কি জানো না আবু জেহেল ঘোষণা করেছে মুহাম্মাদের মাথা আনতে পারবে 100 লালুর তাকে উপহার দিবে, আর 1000 স্বর্ণ মুদ্রা উপহার দিবে। নঈম বললেন, ওমর এই ছাগলের বাচ্চা যদি তুমি ধরে দেখাইতে পারো তাহলে বুঝবো মুহাম্মাদকে তুমি হত্যা করতে পারবে। নাউজুবিল্লাহ। সেই উমর বললেন, নবীজি আপনার কাল্লা কাটার জন্য আমি এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর আপনি আবিল আকলামের বাড়িতে ছিলেন, সেখানে আমি ইসলাম গ্রহণ করেছি। নবীর কাছে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আল্লাহর নবী ওমরের শরীরের মধ্যে হাত দেবেন। ওমর কতদিন আর ভুলের মধ্যে থাকবে, কতদিন আর বাতিলের মধ্যে থাকবে? কারণ জেনে রেখে দিও, এতদিন পর্যন্ত যে জীবন তুমি পরিচালনা করেছো, সমস্ত জীবন তুমি ভুলের মধ্যে কাটাইছো। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারা মোবারক আর ব্যবহার দেখে আমি ওমর তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। আপনার চেহারা দেখে, আপনার সুন্দর ব্যবহার দেখে ইসলাম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, সেই উমর আমি গুহার মুখে দাঁড়ায় আপনাকে সালাম দিয়েছি, 3 দিন হয়ে যায় কোনো আপনার খবর নাই। আপনি মাথা উঠান। ইমাম হাসান আর হুসাইন, মা ফাতেমা কান্না করতে করতে পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর নবী কোনো কথা বলেন না, নবীজি কোনো কথা বলেন না। আল্লাহর নবী শুধু অধর নয়নে কান্দে, অধর নয়নে নবী আমার কান্দে। ওমর বললেন, নবী গো, আমি ওমর আমার সারা জীবনের যত নাকি আল্লাহকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে আমি ওমর ঘোষণা দিলাম, আমার সারা জীবনের নেকি আপনার উম্মত এবং উম্মতির জন্য দান করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মাথা উঠান না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, নবীজি মাথা উত্তোলন করেন না। সঙ্গে সঙ্গে ওমর বললেন, আবু বকর রে, এই জায়গার মধ্যে থেকে আমি ওমর, তুমি আবু বকর, আল্লাহর নবীকে গুহা থেকে বের করা যাবে না। নবীকে গুহা থেকে যদি বের করতে হয় তাহলে ইমাম হাসান আর হুসাইন, মা ফাতেমাকে ছাড়া গুহা থেকে বের করা যাবে না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর ওমর বাড়ির দিকে রওনা দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আবু বকর ওমর বাড়ির দিকে যখন রওনা দিয়েছেন, বাড়ির কাছাকাছি যখন আসলেন, হযরত আলী বললেন, আবু বকর, ওমর ভাই, আমার নবীজির খোঁজ কি তোমরা পেয়েছো? ওমর বললেন, আমিরুল মুমিনিন, আলী ভাই, নবীর খবর পেয়েছি, তবে আল্লাহর নবীকে ইমাম হাসান হুসাইন আর মা ফাতেমাকে ছাড়া কখনো বের করা সম্ভব হবে না। সঙ্গে সঙ্গে মা ফাতেমার কাছে খবর গেল, 2টা সন্তান, আলী 2টা সন্তান, ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে ফাতেমা গুহার মুখে দাঁড়ায় বললেন, আব্বাজান, আপনি আমাকে মেয়ে বলে সম্বোধন করেন না, আপনি আমাকে মা বলে ডাকেন, কিন্তু মদিনায় 3 দিন হয়ে যায় কোনো খবর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথাও যদি দীর্ঘ সময়ের জন্য সফরে যান, সর্বশেষে আমার সঙ্গে দেখা করেন, আর সফর থেকে আসার পরে সর্বপ্রথমে আমার সঙ্গে দেখা করেন। এই গুহার মধ্যে 3 দিন হয়ে যায় অবস্থান করতেছেন, একটা বারও তো আমাকে বললেন না। ইয়া রাসূলুল্লাহ, বাদান, আপনি মাথা উঠান, চলেন বাড়ি যাই। আল্লাহর নবী কোনো কথা বলেন না, নবী কোনো কথা বলতেছেন না। সঙ্গে সঙ্গে মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্বাজান, আমি বুঝতে পেরেছি আপনি আপনার উম্মত উম্মতির কেমন কান্ডারি। আল্লাহকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে আমি ফাতেমা ঘোষণা দিলাম, আর আমার সারা জীবনের নেকিগুলো আপনার উম্মত উম্মতির জন্য দান করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে,
কারণ আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য, মুত্তাকিন ভালো মানুষের জন্য হলো জেলখানা, আর কাফের মুশরিক ইসলামের দুশমনদের জন্য হলো বেহেশতখানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা হলো আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিন মুত্তাকিনদের জন্য হলো জেলখানা, আর কাফের মুশরিক এদের জন্য হলো বেহেশতখানা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সেই নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা বললেন মুমিন মুত্তাকিন ঈমানদাররা যখন ক্ষমতায় যাবে তখন তারা 4 দফা কাজ করবে। জোরে বলেন কয় দফা? মুসলমানরা ক্ষমতায় গেলে কয় দফা কাজ করবে? 4 দফা কাজ করবে। সর্বপ্রথমে 1 নাম্বার কাজ করবে, প্রথম দিন সংসদ থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করবে আজ থেকে আমার দেশে নামাজকে বাধ্যতামূলক করা হলো। দেশের প্রধানমন্ত্রী যদি নামাজকে বাধ্যতামূলক সংসদ থেকে করে, বেনামাজির বংশ বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? বেনামাজির বংশ পাওয়া যাবে। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে আমার দেশ শতকরা 95% মুসলমানের দেশ, এই দেশে নামাজকে আজ থেকে বাধ্যতামূলক করা হলো, নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, ফরজ হয়েছে নামাজ, 3 দিন জেল দেওয়া হবে, বেনামাজির বংশ বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন মুসলমান যখন ক্ষমতায় যাবে, আল্লাহ বলেন 4টা কাজ করা তাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, 1 নাম্বার হলো নামাজকে কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার তার নামাজকে কায়েম করবে, পড়বে না। কারণ কায়েম মানে কি? প্রতিষ্ঠা করা। আপনার বাড়িতে যাদের প্রতি নামাজ ফরজ হয়েছে তাদেরকে নামাজের জন্য নির্দেশ দিবে। কথা বলেন না কেন? নামাজের জন্য কি করবে? নির্দেশ দিবে। কারণ আল্লাহ বলেছেন কুয়াং ফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই ঘোষণা দিয়েছেন কে? কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহকে রব বলে স্বীকার করলে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, জেল আসতে পারে, জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে। মুমিন কখনো মুত্তাকিন কখনো জেল আর ফাঁসির মঞ্চকে ভয় করে না। মুমিন ভয় করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। এই দেশে যারা আমার নবীকে নিয়ে আজে বাজে মন্তব্য করে, কথা বলে, তাদের প্রমোশন হয়। আর যারা নবীজির আদর্শ আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে চায় তাদের প্রতি নির্যাতন করা হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর দরবারে নবীজির 1 নাম্বার সাহাবী আবু বকর নবীজির দরবারে রওনা দিয়েছেন। আবু বকরের ছোটবেলার একজন বন্ধু ছিল ফারাহাস। এই ফারাহাস আবু বকরের সঙ্গে রাস্তা ক্রসিং হচ্ছিল। আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে আবু বকর যান, ফারাহাস তার বাড়ির দিকে যায়। প্রতিমধ্যে রাস্তার মধ্যে রাস্তা দুজনের ক্রসিং হচ্ছিল। আবু বকরকে বলল ফারাহাস, আবু বকর রে, বাপ দাদার ধর্মকে বাদ দেওয়ার কারণে এই তালি দেওয়া জামা তোমার গায়ে উঠেছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হুকুম পালন করলে কোনো মানুষের কি সম্মান কমে যায়? কথা বলেন, কমে যায়? সম্মান আমার আল্লাহ বাড়ায় দেয়। কারণ আমার আল্লাহ বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মানকে ছিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। আমার চোখে যদি কাউকে অসহ্য হয়ে যায়, সম্মানিত মানুষকে ওই সম্মানের চেয়ার থেকে বেইজ্জতি করে আমি বিদায় করে দেব। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হলো আল্লাহর নবীকে নিয়ে আজে বাজে মন্তব্যের কটাক্ষ করেছিল টাকলা মুরাদ। জোরে বলেন কি মুরাদ?
টাকলা মুরাদ আল্লাহর নবীকে নিয়ে মাঝে মন্তব্য কটাক্ষ করেছিল, কোরআন নিয়ে হাদিস নিয়ে যারা কটাক্ষ করেছিল, আমার আল্লাহ বলেন টাকলা মুরাদের বর্তমানে এমপি আর মন্ত্রী তো কিছুই নাই, তার বউ পর্যন্ত তার বিরুদ্ধে মামলা করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর দরবারে আবু বকর যান, আবু জেহেল, উতবা সাহেবান, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা দীর্ঘদিন ধরে আবু বকরকে উত্ত্যক্ত করতেছিল। আবু বকরকে বলে, আবু বকর তুমি ফকির, তোমার আল্লাহ ফকির, তোমার নবী ফকির, তোমার বাপ ফকির, তোমার 14 গোষ্ঠী ফকির। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর বললেন, মক্কার কাফেররা রে, আমাকে গালি দাও, আমার বাপ মাকে গালি দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার আল্লাহ এবং নবীকে নিয়ে কটাক্ষ করলে কঠিন জবাব দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, দিনের পর দিন যখন আবু বকরকে উত্ত্যক্ত করতেছিল, আবু বকর অসহনীয় যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে আবু বকর বলেছিল, আবু জেহেল রে, আমার নবীকে নিয়ে কটাক্ষ করো না, আমার আল্লাহকে নিয়ে আজে বাজে মন্তব্য করো না, কঠিন জবাব দেওয়া হবে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, তুমি ফকির, তোমার বাপ ফকির, তোমার মা ফকির, তোমার আল্লাহ ফকির, তোমার নবীও ফকির। নাউজুবিল্লাহ বলেন। হযরত আবু বকর নরম মানুষ, এত রাগান্বিত হয়ে আবু জেহেলের গালে এত জোরে একটা চর মারছে, চর মারার সঙ্গে সঙ্গে আবু জেহেলের গালের মধ্যে 5টা আঙ্গুল একেবারে ছাপ উঠে গেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল তার গ্রুপ নিয়ে আমার নবীর দরবারে গিয়ে বলল, মুহাম্মদ, আবু বকর ওয়াহিদু পূর্বের ইস্যু নিয়ে আমাকে মেরেছেন। সঙ্গে সঙ্গে নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, আবু বকর কোথায় রয়েছে? আবু বকরকে নিয়ে এসো। আবু বকর কেন মারল আবু জেহেলকে জানতে চাই। আল্লাহর নবীর নিকটে যখন আবু বকর আসলো, আল্লাহর নবী বললেন, আবু বকর, কি জন্য তুমি আবু জেহেলকে মেরেছো বলো। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন হয়ে যায় আমাকে বিভিন্ন ধরনের কথা বলে, আমাকে ফকির বলে, আমার আব্বাকে ফকির বলে, আমার মাকে ফকির বলে, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহকে ফকির বলে, আমার নবীকে ফকির বলে। আমি কয়েকদিন নিষেধ করেছি আমার আল্লাহ এবং নবীকে নিয়ে কটাক্ষ করো না। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল শুনে না। আমি যখন পথ চলতেছিলাম, আবু জেহেল তার গ্রুপ নিয়ে আমাকে উত্ত্যক্ত করতেছিল, আমি মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার আল্লাহকে যখন ফকির বলেছে, আমি আবু বকর নরম মানুষ, তখন গরম হয়ে গেছি। সুবহানাল্লাহ, আমি গরম হয়ে গেছি। আবু জেহেল বলল, না, পূর্বের ইস্যু নিয়ে আমাকে মেরেছেন, আমার সাক্ষী আছে। আবু জেহেল বলল, আমার সঙ্গে 10 জন লোক রয়েছে, তারা আমার সাক্ষী। আল্লাহ নবী বলেন, আবু বকর, আবু জেহেলের 10 জন সাক্ষী রয়েছে, তোমার সাক্ষী কথা জোগাড় করো। আবু বকরের চোখ দিয়ে দর দর করে পানিগুলো পড়তেছে। আবু বকর বললেন, হুজুর, আমার তো কোনো সাক্ষী নাই, আমি তখন ছিলাম একা, আর আবু জেহেল ছিল তার গ্রুপ নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, সাক্ষী নাই। আবু জেহেল 10 জন লোক নিয়েছিল। আল্লাহর নবী বললেন, ওইটা আমি বুঝি না, কারণ তুমি সাক্ষী জোগাড় করো, নইলে বিচারের রায় আমি দেব। তুমি যেমনই ভাবে এই কাফেরকে তুমি আঘাত করেছ, উল্টা তোমাকে আঘাত করবে। সঙ্গে সঙ্গে নবীজি যখন বিচারের রায়টা দিতে যাবেন, আমার আল্লাহ জিবরাইলকে সঙ্গে সঙ্গে নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। আসতে বলেন সুবহানাল্লাহ। এতগুলো মরদ মানুষ সুবহানাল্লাহ বললেন। কয়েকদিন আগে খেলা হলো কোচোপাড়া, এরকম আওয়াজ হয়েছিল। এই জোরে বলেন, এরকম আওয়াজ হয়েছিল। কোচোপাড়া মাঠে তখন গোল হলো, তখন এত জোরে গোল বলে চিৎকার দিছে, আমাদের জামালহাট থেকে শোনা গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলছেন, তামলাহুল মিজান, কিয়ামতের দিন মিজানকে পূর্ণ করে সওয়াব আমার আল্লাহ দেবে।
আল্লাহ বলেছেন মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আমার প্রশংসা যখন বান্দারা করে, আমার তাসবিহ পাঠ করে, আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা পূর্ণ করে সওয়াব আমার আল্লাহ তার বান্দার আমলনামায় লিখে দেয়। কোনো সমস্যা নাই। 2:08 বাজে, এখন থেকে 10 মিনিটের মধ্যে হুজুর আসবে, হুজুর আসবে মাত্রই আমি ছেড়ে দেব, কোনো সমস্যা নাই, অল্প কিছুক্ষণের মধ্যে আসবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী বলেন আবু বকর সাক্ষী জোগাড় করো। আবু বকর বলেন আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী নাই, আমি একা ছিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দিলেন, জিবরাইল, আমার আবু বকরের দুনিয়ার কোনো সাক্ষী নাই, আমি মহান রব্বুল আলামিন আবু বকরের সাক্ষী, আমি নিজেই আল্লাহ হয়ে গেছি। আমি আবু বকরের সাক্ষী নিজেই হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। সুবহানাল্লাহ। ও যে ফকির বলছে আল্লাহকে, আমার আল্লাহ তাআলা জবাব দিলেন, আমার আল্লাহ বললেন যে থাপ্পড় দিয়েছে ফানহাসকে, এই ফানহাস আমার আল্লাহ, আমি আল্লাহ আমাকে ফকির বলেছিল। সম্মানিত ভাইরা আমার, আমার নবীকে নিয়ে আজে বাজে কটুক্ত মন্তব্য করলে প্রমোশন হয়, কিন্তু আমার নবীর আদর্শ আর আমার আল্লাহর হুকুমের কথা বললে তাদের প্রতি নির্যাতনের স্টিমুলার চালানো হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জায়গাটা হলো পরীক্ষার জায়গা। এই জন্য আল্লাহ বলেন রব বলে তারা স্বীকার করবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন গ্রহণ করেছেন, উমাইয়ার গোলাম ছিল, বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। উমাইয়া বলতেছে, রে বেলাল, কালেমা ছাড়বি না জীবন দিবি? কালেমা ছাড়বি না জীবন দিবি বল। বেলাল বলল, উমাইয়া রে, জীবন দিতে রাজি আছি, কিন্তু নবীর কালেমা ছাড়তে রাজি না। জীবন দিতে রাজি আছি, কিন্তু কালেমা ছাড়তে রাজি না। হযরত বেলালকে এত নির্যাতন করা হলো, বেলাল শুধু পাথরের নিচ থেকে বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। এত নির্যাতন করলো। হযরত বেলাল বলেন, উমাইর, যতই নির্যাতন করো আর যত নির্যাতনের ভয় দেখাও না কেন, মক্কা এবং মদিনার মধ্যে সবচাইতে বড় যেটা পাহাড়, ওই পাহাড়টা যদি আমি বেলাল আমার বুকের উপর উঠায় দাও, আমি কখনো কালেমা থেকে পিছপাও হব না। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন, পিছপাও হব না। ওই দিক দিয়ে বিশ্ব নবীর 1 নাম্বার সাহাবী আবু বকর হযরত বেলালের নির্যাতন দেখে আবু বকর বললেন, ওমাইয়া, হযরত বেলালকে কত টাকা হলে মুক্তি দিবে? বলে 1 লক্ষ দিরহাম তুমি যদি আমাকে দিতে পারো, হযরত বেলালকে মুক্তি দেব। সঙ্গে সঙ্গে আবু বকর 200 দিরহাম উমাইয়াকে দিয়া বিশ্ব নবীর দরবারে, আল্লাহর নবীর দরবারে আবু বকরকে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী আবু বকরের চেহারার দিকে তাকায়া, আল্লাহর নবী বেলালের চেহারার দিকে তাকায়া আল্লাহর নবী বলেন, বেলাল রে, যে জমিনে তোমার রক্ত ঝরেছে, জেনে রেখে দিও আল্লাহ রাব্বুল আলামিন ওসিরেই এই মক্কার মাটিতে আমার আল্লাহ কালেমার পতাকা উত্তোলন করবে। যে জমিনে আলেমদের রক্ত ঝরে, যে জমিনে আলেমদের প্রতি নির্যাতন চলে, যে জমিনে মুসলমানদের প্রতি নির্যাতন চলে, যে জমিনে কোরআনের হক কথা বলতে গেলে টুটি চেপে ধরে, বুঝতে হবে ওসিরেই সেই জমিনের আকাশে আমার আল্লাহ কালেমার পতাকা উড্ডীন করে দিবে। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী
নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। প্রতে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খোনারাহাদানি হবে না। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। মারহাবা। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তারা আগমন, প্রধান বক্তারা আগমন। নারায়ে তাকবীর। ভাদারবাসীর পক্ষ থেকে, ভাদারবাসীর পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে। সম্মানিত ভাইরা আমার, এই স্লোগান দেওয়া সহজ। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। আমির হামজা জেলখানায়, আমরা ভয়ে পায়খানায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, জেনে রেখে দিয়েন, জুলুম বেশি দিন টিকে না। জোরে বলেন ঠিক কিনা? যে বেলুন যত ফুলে তার ফাটার সম্ভাবনা অতি নিকটে। কথা বলেন ঠিক কিনা?